নবাব ফয়জুন্নেসা চৌধুরানী তিনি ছিলেন এশিয়া মহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব। তিনি ছিলেন বাংলাদেশের 3জন মহিষী নারীর মধ্যে অন্যতম একজন। আজকে আমরা দেখব তার ব্যবহারকৃত জিনিসপত্র। নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে ঢুকতে এখন আপনাকে টিকিট কাটতে হবে, আর এটার নামকরণ করা হয়েছে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন এশিয়া মহাদেশের মুসলিম প্রথম মহিলা নারী নবাব। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জন্মগ্রহণ করেন 1834 সালে, আর তিনি মৃত্যুবরণ করেন 1903 সালে। বাংলাদেশের 3জন মহিষী নারীর মধ্যে তিনি অন্যতম একজন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যে ভবনটি দেখা যাইতেছে, এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর অন্দরমহল। আমরা এখন যে খাটটি দেখতেছি বা এই যে খাটটা আছে, এটি হচ্ছে সেই মহিষী নারী যাকে বলা হয় নবাব ফয়জুন্নেসা। আমাদের লাকসাম, বৃহত্তর লাকসামে যিনি নবাবি করেছেন, বাংলাদেশের 3জন মহিষী নারীর মধ্যে তিনিও একজন বা অন্যতম নবাব ফয়জুন্নেসা। তিনি এই খাটেই জন্মগ্রহণ করেছিলেন। এই জিনিসগুলো হচ্ছে নবাব ফয়জুন্নেসা বা যারা নবাব ছিল তাদের দৈনিক আসবাবপত্র বা দৈনিক যে কাজে লাগতো এই জিনিসগুলো, সেইগুলা বিভিন্ন জিনিস এখানে তারা ব্যবহার করা, বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত করা আছে। উপরে হচ্ছে নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, তার যে বই বা জীবন কাহিনী, এই বইটিতে সবকিছু সংরক্ষিত করা আছে। আর এটা হচ্ছে পানদান, এটা হচ্ছে মুমদান, এটা হচ্ছে থালা, আর এটা হচ্ছে পানের বাটা। তাদের আমলের যে জিনিসপত্র, আসবাবপত্রগুলো এখনো সুন্দরভাবে সুরক্ষিত করা আছে এই লাকসাম নবাব বাড়িতে। প্লেটের নিচের সাইডে থাকতো গরম পানি, আর উপরে যদি খাবার থাকতো তাহলে এটা কখনোই ঠান্ডা হতো না। এটা হচ্ছে সেই তাদের জমিদারির আমলের সিঁদুর, ধন দৌলত, দামি জিনিসপত্র, টাকা পয়সা সবকিছু এটার মধ্যে সংরক্ষণ করা হতো। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী তিনি 21 পদক প্রাপ্ত। তিনি যে 21 পদক পাইছে এটা হচ্ছে সেটা, আর নিচে যেগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে এই জায়গা জমি যা আছে সবকিছু দলিল। এই যে এটা সবার জন্য উন্মুক্ত ওয়াকফ করে দিয়ে গেছে, এগুলা হচ্ছে স্টেটমেন্ট। এগুলা সংরক্ষণ করা আছে মরিয়ম চুর, আবার হচ্ছে যে কাবা শরীফের বিলাপ, আর বিভিন্ন আতর। এটা হচ্ছে আতর দান, এগুলো হচ্ছে আতর, আর হচ্ছে কাবা শরীফের গিলাফের একটা অংশ। আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নবাব ফয়জুন্নেসার স্বাক্ষর। তিনি 4টা ভাষা জানতেন, বাংলা, উর্দু, ফার্সি, সংস্কৃত। এটা হচ্ছে ঢাকনা, ভাতের ডেক্সের উপর যে ঢাকনাটা দেওয়া হতো, এটা হচ্ছে এই ঢাকনা। এটি হচ্ছে আপনার ওজন মাপার জন্য তৎকালীন সময় নবাবদের বা তাদের আমলের যে ওজন মাপত জিনিসপত্রের, এটা হচ্ছে ওজন মাপার যন্ত্র। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাপের বাড়ির যে প্রথম দরজা বা প্রথম প্রহরের যে চৌকটটা ছিল, এই বিশাল দরজাটাও ওইখানে। এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা জামে মসজিদ, আর এই মসজিদটি স্থাপিত হয় 1903 সালে। এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা ঈদগাহ, আর নবাব ফয়জুন্নেসা এই মসজিদের পাশে শায়িত আছেন। এটি হচ্ছে তার কবর। তিনি জন্মগ্রহণ করেন 1834 সালে আর মৃত্যুবরণ করেন 1903 সালে। এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ। এটি স্থাপিত হয় 1943 সালে। এটি ছিল অতিথিশালা এবং কি বিচার কার্যক্রম এখানে হতো, সমাজ ব্যবস্থা, নবাবীয় কার্যক্রম সবকিছু এই ভবনেই হতো। ইতিহাস ঐতিহ্যের শহর বৃহত্তর লাকসাম। এই লাকসামে লুকিয়ে আছে অনেকগুলো ইতিহাস, গৌরব আর ঐতিহ্য। আমরা চেষ্টা করব সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম।